ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি কি জন্য বলো তো? পড়তে, পড়াতে নাকি খেলতে? বলো তো শুনি। আসলে আমরা তিনটাই করব। আমরা পড়বো, পড়াবো, খেলবো, শিখবো, সব কিছু একসাথে। ঠিক আছে বন্ধুরা? দেখো আমার হাতে আমি কি নিচ্ছি আর দেখাচ্ছি তোমাদেরকে। ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। বন্ধুরা দেখো তো, এইটা কি? বলতে পেরেছো নিশ্চয়? এইটা হচ্ছে ক। এটা কি? এইটা হচ্ছে ক। এবার বলো তো এটা কি? এইটা হচ্ছে খ। তুমি চিনতে পেরেছো? এইটা হচ্ছে খ। ঠিক আছে, এইবার দেখি। এইটা হচ্ছে চ আর এইটা হচ্ছে ছ, তাই না বন্ধুরা? এরপর দেখি আর কি আছে। এইটা হচ্ছে প আর এইটা হচ্ছে কি বলো? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো এটা কি? এইটা হচ্ছে ট। ভেরি গুড, খুব ভালো। এরপর বন্ধুরা এইটা কি দেখো তো? এইটা হচ্ছে দ আর এইটা হচ্ছে ত। আচ্ছা, এরপর দেখি কি আছে। বলো তো বন্ধুরা এটা কি? এটা হচ্ছে ফ। আর এরপর আছে ম। মতে কি হয়? মা হয়। মা আমাদের প্রিয়, সবার চেয়ে প্রিয়, জীবনের চেয়ে প্রিয়, তাই না বন্ধুরা? এইবার এই ময়ের পাশে কি বসালে মা হয় দেখি তো আমরা। আমি যে ম বললাম, ম থেকে যে মা বললাম, এটা কিভাবে হলো বন্ধুরা? তোমরা কি জানো? বন্ধুরা চলো দেখি, ময়ের পাশে কি বসালে মা হয়। তোমরা কি বলতে পারবে? যারা বলতে পারবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা পারবে না তারা চলো আমার সাথে চলো দেখি কি ময়ের পাশে বসালে মা হয়। দেখো বন্ধুরা এখানে কি দেখা যাচ্ছে? এখানে বন্ধুরা কি দেখা যাচ্ছে দেখো। এই যে এইটা হচ্ছে আকার। এই আকারটা কোথা থেকে এসেছে বন্ধুরা? আ থেকে। এইটা হচ্ছে ইকার। এইটা হচ্ছে ইকার। ইকারটা এসেছে রস্য ই থেকে, তাই না বন্ধুরা? আমরা অনেক আগে পড়েছি অ, আ, ই, উ, উ, এ, ওই, রি, ও, ও, এগুলো পড়েছি না? সেগুলো থেকেই আমরা আজকে এই আকার চিহ্নগুলো পেয়েছি। আমরা এই আকার চিহ্নগুলো দিয়ে কিভাবে শব্দ হয় আজ আমরা তাই শিখব। বন্ধুরা প্রথমে আমি বলেছি ম থেকে বলেছি মা। দেখো কোথায় এই মা বসাইলে, দেখো কোথায় এই মকে মা তৈরি করে। এই যে দেখো বন্ধুরা, এইটা হচ্ছে ম আর এইটা হচ্ছে আকার। ময়ের পাশে আকার বসালে কি হয় বন্ধুরা? মা হয়। মা আমাদের সবচেয়ে প্রিয়জন, তাই না বন্ধুরা? তাহলে বলো এখানে মা। এবার আমরা এক এক করে কোথায় কি বসালে হবে আমরা সেটা পড়বো, ঠিক আছে? ময়ের পাশে আকার বসালে মা। এই যে এখানে মি, এখানে মি, এখানে মু, এখানে মু, এখানে মৃ, এখানে মে, এখানে মই, এখানে মো, এখানে মৌ। সুন্দর না বন্ধুরা? আরও পড়তে চাও? ঠিক আছে চলো, আমার কাছে আরও আছে। এই দেখো এটা হচ্ছে ফ। ফয়ের পাশে আকার বসালে ফা আর এখানে বসালে ফি, এখানে বসালে ফি। একটু টানতে হবে। এখানে বসালে ফু, এখানে বসালে ফু, এখানে বসালে ফ্রি। এটা রিকার। রিকার এইখানে বসালে ফ্রি। এখানে ফয়কারে ফে,
ওই করে ফই, ও করে ফো, ও করে ফৌ। বন্ধুরা, এইভাবে তোমরা প্রত্যেকটা অক্ষর দিয়ে যদি প্র্যাকটিস করো তোমরা খুব তাড়াতাড়ি বানান শিখে যাবে। বন্ধুরা দেখো, এরপর আমি আরও অক্ষর নিয়ে এসেছি। এই যে দ, দ আকারে দা, এখানে হচ্ছে দি, দি, দু, দু, দ্রি। তোমরা আমার সাথে পড়ো, দে, দই, দো, দৌ। ভেরি গুড। এবার কি আছে দেখি, ত, ত আকারে তা, ত শিকারে তি, তি, টু, টু, ত্রি, তে, তৈ, তো, তৌ। পেরেছো তো না? নিশ্চয়ই আমার সাথে তোমরা পড়ছো। এইবার হচ্ছে ছ, বলো আমার সাথে, ছা, ছি, ছি, ছু, ছু, শ্রী, ছে, ছই, ছৌ, ছৌ। ভেরি গুড। এইবার হচ্ছে চা, চা, চি, চি, চু, চু, ত্রি, চে, চই, চো, চৌ। সুন্দর না বন্ধুরা? আরও অক্ষরগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা এইভাবে, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি বানান শিখে ফেলতে পারবা এবং বড় বড় লাইনগুলো পড়তে পারবা, শব্দগুলো পড়তে পারবা। বড় ক্লাসেদের রিডিং পড়তে তোমার কোনো অসুবিধা হবে না। বন্ধুরা চলো আমরা কটা দিয়ে দেখে নেই। কা, কি, কি, কু, কু, ক্রি, কে, কই, কো, কৌ। ভেরি গুড। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা বাসায় এইভাবে ট্রাই করবে, দেখবে খুব তাড়াতাড়ি বানান শিখে গেছো। সুপ্রিয় অভিভাবকবৃন্দ, সুপ্রিয় আমার কলিগস, প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা বাসায় আপনাদের সন্তানকে খুব সহজে এই ট্রিক্সগুলো অবলম্বন করে এই বানান এইভাবে শিখাইতে পারেন। প্রিয় কলিগস শিক্ষকবৃন্দকে বলবো, আপনারা স্কুলের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপ করার জন্য আপনারা এই পদ্ধতিটুকু খুব সহজে অবলম্বন করে বা শিক্ষার্থীদেরকে শেখাতে পারেন। ধন্যবাদ। আমার প্রচেষ্টা যদি এতটুকু আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ। খুব ভালো থাকবেন সবাই।